হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি চলে এসেছি তোমাদের রানীর পিকনিকের কিছু স্মৃতি নিয়ে। প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও কোয়ালিটির জন্য, কারণ তখন আমার কাছে অত ভালো ক্যামেরার ফোন ছিল না। যেটা ছিল সেটা দিয়েই আমি করেছি, আর সেরকম ব্লগিং করার উদ্দেশ্য নিয়েও আমি করিনি। জাস্ট কিছু স্মৃতি আমার ফোনে বন্দি করে রাখার জন্যই ভিডিওগুলো করেছিলাম। তাই আশা করি মুহূর্তগুলো তোমাদের ভালো লাগবে। আর আমি জানি তোমরা কি ভাবছো। তোমরা ভাবছো অভিকাদি কোথায়? অভিকাদি আমার সামনে সিটেই বসেছিল। সমুদ্রের মধ্যে রাত 11টায় জার্নি শুরু করে আমরা পৌঁছেছিলাম ভোর 5:30, 6টা এরকম সময়। তুলে দিস যেখানে তুই নামবি না, যেখানে তুই নামবি না বলছিস, তুলে দিবি ছবি। তার জন্য এত ব্যবস্থাপনা। এর হচ্ছে সেই পুল যেখানে শুভশ্রী নামবে না। বাহ। আর এই রুমগুলোতেই আমরা ছিলাম, আর এই মাঠটাতে আমরা প্রচুর আনন্দ করেছি, নাচ গান করেছি, প্রচুর গেমস খেলেছি, কিন্তু সব কিছুর ভিডিও আমি করিনি, কারণ আমরা একটা ছুটির দিন কাটাতে গেছিলাম ওখানে, তাই ভিডিও করে ওঠায় হয়নি, এটাই বলতে পারো। আর আমাদের দেওয়া হয়েছিল এই রুমটা খুব সুন্দর ছিল। এই রুমটার মধ্যে ছিলাম আমি, শুভশ্রী, অভিকা আর কাকিমা, মানে অভিকার মা। আমরা 4 জনে এই রুমটাতে ছিলাম। Yes, it's fantastic. Good morning. Good morning. Yes. Oh, wow. It's really amazing. আমরা একদম ভোরবেলা পৌঁছেছিলাম, আর ওখানে পৌঁছে সবার আগে চলে গেছিলাম সি বিচে। সকালবেলা এরকম একটা মনোরম পরিবেশে সমুদ্রের হালকা গর্জন শুনতে শুনতে কার না মনটা ভালো হয়ে যায়। আশা করি ভিডিও কোয়ালিটির জন্য তোমরা আমাকে অলরেডি ক্ষমা করে দিয়েছো। তোমাদের সকলের কাছে তোমাদের রানী যতটা কাছের, আমার কাছেও তোমাদের রানী ঠিক ততটাই স্পেশাল। তাই 1 বছরেরও বেশি সময় ধরে ভিডিওগুলো খুব যত্ন করে ফোনেই রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম এটা দিয়ে একটা ব্লগই বানিয়ে ফেলি। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে। তোমাদের রানী তোমাদের কার কার মনে এখনো সেই জায়গায় রয়েছে আমাকে এখানে কমেন্টে জানাও। তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি কি ছিল। ব্রেড ছিল, লুচি ছিল, আলুর একটা সবজি ছিল, আর ছিল অমলেটস, মিষ্টি ছিল, আর স্ন্যাক্সে ছিল তারপরে প্রচুর কিছু, চিকেন পাকোড়া, স্যালাড, আমুদি মাছ ভাজা, আর বাদাম দিয়ে অনেক রকমের চাট। আর লাঞ্চে ছিল মহা আয়োজন, স্যালাড, ঝুরি আলু ভাজা, ভাত, তারপরেটা তো ভাত, তারপরে ছিল ডাল, তারপরে ছিল কোনো একটা সবজি, আর তারপরে মোস্ট ওয়েটেড যেটা আমাদের সকলের খুব প্রিয় মাটন কষা, আর সাথে ছিল ভেটকি মাছ ভাপা, যেটা এখনো আমার মুখে লেগে আছে, আর চাটনি পাঁপড় সেটা তো ছিলই। তোমাদের রানীকে যারা ভালোবাসো, আশা করি তারা এই ছোট্ট ব্লগটার মাধ্যমে সেই দিনের পিকনিকের জার্নিটা একটু হলে উপলব্ধি করতে পেরেছো। আর যদি সত্যি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো।